তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 12। ইতিপূর্বে আমি আরও 11টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 11টি সেট দেখে আসতে পারবে। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে স্কুলটির নাম হচ্ছে হেয়ার স্কুল এবং হাওড়া জিলা স্কুল, অর্থাৎ দুটি স্কুলের প্রশ্নে এই প্রশ্নটি এসেছে। প্রশ্ন সেট 12, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া, অর্থাৎ এমসিকিউ। 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে মিলাও এবং 4 নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তো 1 মার্কের প্রশ্ন। আমরা প্রথমেই যদি দেখি গোটা প্রশ্নটি, 1 নম্বর শ্রবণ ইন্দ্রিয় হলো যেটা দিয়ে আমরা শুনি, সেটা কি কান নাকি নাক? তা আমরা কান দিয়ে শুনি, কাজে কান হবে উত্তর। আমরা এক এক করে প্রশ্নগুলি দেখি এক নজরে। তাহলে আমাদের এখন উত্তর দেবো আমরা। তো এখন উত্তরে কি বলবো? উত্তর হচ্ছে শ্রবণেন্দ্রিয় হলো আমাদের কি কান। তারপরে পাউরুটি হলো কি সেকা না ভাজা? পাউরুটি হলো সেকা। তারপর পেঁয়াজ হলো গাছের কি কাণ্ড? পেঁয়াজ গাছের কাণ্ড। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার সাঁতার কাটলে পায়ের না গোটা শরীরের ব্যায়াম হয়? গোটা শরীরের ব্যায়াম হবে। তারপরের প্রশ্ন হচ্ছে মাকড়সার পায়ের সংখ্যা কয়টি? মাকড়সার পায়ের সংখ্যা 8টি। তাহলে 8টি হবে উত্তর। এরপরে আঁশ নেই এমন প্রাণী হলো কি? আঁশ নেই এমন প্রাণী হলো তোমার গিয়ে হলো সাপ। সাপ হচ্ছে আঁশ নেই এমন প্রাণী। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, এদেশে আলু এসেছে 1.5 বছর আগে। এদেশে আলু এসেছে অনেক বছর আগে। জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু হয় 6 মাস পর থেকে। মাছ বড় হতে সময় নেয়, তারপরে 6 মাস পর থেকে শুরু হয়। সজনে ডাঁটা গাছের ড্যাশ ফল? সজনে ডাঁটা হলো গাছের ফল। এরপরের প্রশ্ন দেশলাই কাঠির মাথায় ড্যাশ থাকে? দেশলাই কাঠির মাথায় রাসায়নিক পদার্থ থাকে ড্যাশ পাতা? রক্তাল্পতায় উপকারী নিম পাতা। এরপরে কান পরিষ্কার না করলে কানে ড্যাশ জমা হয়? ময়লা জমা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে আমার বাম দিকের সঙ্গে ডান দিক, হোপা, ব্রাহ্মী শাক, নিম পাতার এদিকে বুদ্ধি বাড়ায়, খোসপাসরা হাতে দেয় না চিচিঙ্গা? তাই হোপা হচ্ছে চিচিঙ্গা, কারণ হোপা হলো চিচিঙ্গা আরেকটি নাম, তাই এরা একই জিনিস। ব্রাহ্মী শাক হচ্ছে বুদ্ধি বাড়ায় এবং নিম পাতা হচ্ছে খোসপাসরা হাত থেকে হতে দেয় না। এরপরে আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, কান পরিষ্কার করার সময় কি সাবধানতা নেবে? ধারালো জিনিস ব্যবহার করা যাবে না, নরম ও পরিষ্কার জিনিস ব্যবহার করতে হবে, কারণ ধারালো জিনিস ব্যবহার করলে কানের ভিতর আঘাত লাগতে পারে, তাই সাবধানে পরিষ্কার করা দরকার। চোখের 2টি অসুখের নাম লেখো। চোখ ওঠা ও ছানি। চোখ ওঠা হলে চোখে লাল হয়ে যায়, আর ছানি হলে চোখে ঠিকভাবে দেখা যায় না। এরপর মানুষের সঙ্গে মিল আছে এমন 2টি প্রাণীর নাম। মানুষের সঙ্গে মিল আছে এমন 2টি প্রাণী হচ্ছে কি? গরু, কুকুর। এই প্রাণীগুলো মানুষের সঙ্গে থাকে এবং মানুষের কাজে সাহায্য করে। প্রথমে মানুষ কীভাবে আগুন জ্বালাতো? পাথর ঘষে আগুন জ্বালাতো। প্রাচীন মানুষ 2টি পাথর ঘষে আগুন তৈরি করত। এরপরের প্রশ্ন, 4 প্রকার ভাজা খাবারের নাম লেখো। 4 প্রকার লুচি, বেগুনি, চপ, পাঁপড়। এই খাবারগুলি তেলে ভেজে তৈরি করা হয়। চামড়ার যত্ন কিভাবে নিতে হয়? নিয়মিত স্নান করা, পরিষ্কার রাখা এবং পরিষ্কার কাপড় পরা। পরিষ্কার থাকলে চামড়া ভালো থাকে এবং রোগ কম হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।